ঠিক আছে। রাজা ভাই আপনি কি আর কিছু বলবেন? বলেন তাহলে। আনমিউট করে বলতে হবে। বিষয়ে হ্যাঁ, অন্য বলেন। একটা বিষয়, ছোট্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে ওই যে একটা যুক্তি ছিল যে আল্লাহ কি এমন কোন পাথর তৈরি করতে পারবে যে পাথরটা সে নিজেই উত্তোলন করতে পারবে না? হ্যাঁ, হ্যাঁ, বলেন এটার উত্তর দেন তাইলে। এটার বিষয়ে আপনি আবার পরে আমাকে টিটকারি দিয়েন না। সেটা হচ্ছে যে যেহেতু এই কথাটা যে বলছে সে একজন বড় দার্শনিক। আমি ওই সময় কিছু না। কিন্তু জাস্ট আমার একটা কনফিউশন হচ্ছে যে এটার ভিতরে কি আপনার ওই আ যেটা আপনাকে বলা হয় লোডেড কোয়েশ্চেন বলে মনে হচ্ছে এটা আমাকে আমার কাছে। না, এটা কোন দিক থেকে লোডেড কোয়েশ্চেন কোন না। জিনিসটা লোড করা হইছে বলেন তো? ওই যে আপনার শর্তটা যেটা দেয়া হচ্ছে যে আ এটা উত্তোলন করতে পারবে না। এই কথাটা যে ইনফরমেশনটা যেটা এখানে পুট করা হয়েছে, এজন্য আমার লোড মনে হচ্ছে। হ্যাঁ, না রে ভাই। লোডেড কোয়েশ্চেন এটা না। লোডেড কোয়েশ্চেন যখন আপনি আম আপনার আপনি যে কনক্লুশন টা চান ওইটাই হচ্ছে গিয়ে প্রেমিস এর মধ্যে সেট করে দিবেন। ফর এক্সাম্পল আপনি কি এখনো চুরি করেন কিনা? আপনি হুম, চুরি করেন কিনা এটা সম্পর্কে কোন ইনফরমেশন অলরেডি এক্সিস্ট করে না। বাট আমি কোয়েশ্চেন এর মধ্যেই ইনফরমেশনটা লোড করে দিলাম যে আপনি কি এখনো চুরি করেন কিনা? এইটা হচ্ছে হুম, লোডেড কোয়েশ্চেন। বাট এই ইনফরমেশনটা এই যে আল্লাহ সর্বশক্তিমান এই কথাটা হুম, কারো দ্বারা আ কোন নাস্তিক দ্বারা লোডেড না। এটা হচ্ছে ধার্মিকদের দাবি। আল্লাহ সর্বশক্তিমান। যখন এই যে দাবিটা করা হয় যে তিনি সবকিছু করতে পারেন। সর্বশক্তিমান মানে হুম, সবকিছু করতে পারেন। তখন এই সর্বশক্তিমানের একটা টেস্ট যে উনি কন্ট্রাডিক্টরি কাজ করতে পারেন কিনা। ফর এক্সাম্পল এমন কোন একটা পাথর বানাইতে পারেন কিনা যে পাথরটা সে নিজেই তুলতে পারে না। লজিক্যালি ইম্পসিবল যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারে কিনা। 'কজ লজিক্যাল ইম্পসিবিলিটি যদি আপনি দেখেন যে এটার মধ্যে লজিক্যাল ইম্পসিবিলিটি আছে সেটার সাথে, সাথেই বাদ হয়ে যায়। তো ওই জিনিসটা করতে পারেন কিনা? উনি এমন কোন পাথর বানাইতে পারেন কিনা যেটা সে নিজেই তুলতে পারবে না। এটার মধ্যে লোডেড কোন ইয়ে নেই। এটা হচ্ছে যাচাই করা। আচ্ছা, এটার মধ্যে নাস্তিকদের আরেকটা দ্বারা লোড জিনিস করা কোন ইয়ে নেই। ওকে যেমন ক্লিয়ার। ধরেন আরেকটা জিনিস যেমন ধরেন হচ্ছে একটা উদাহরণ দেই একটা উদাহরণ দেই রাজা ভাই। যেমন ধরেন আপনি আইসা আমাদের কাছে খুব মানে মানে সিনা টান করে বললেন যে, আ "আসিফ ভাই আমি না অনেক বড় লোক জানেন। আমি সবচাইতে বড় লোক। আমি যা ইচ্ছা তাই কিনতে পারি। যা ইচ্ছা তাই কিনতে পারি।" তো আমি হুম, তখন আপনাকে বলব যে, "ভাই আপনি তো যা ইচ্ছা তা কিনতে পারেন কিনা এই জিনিসটা তাহলে আমি একটু টেস্ট করে দেখি তো যে আপনি যা ইচ্ছা তাই কিনতে পারেন কিনা?" তাইলে তো ভাই হুম, আপনি একটু ইচ্ছা করেন তো যে আপনি আরেকটা রাজা ভাইকে কিনবেন। এটা ইচ্ছা করেন তো দেখি। আমরা দেখতে চাই যে আপনি এই যে এই আরেকটা রাজা ভাইকে কিনতে পারেন কিনা? আপনি হুম, নিশ্চিতভাবে আরেকটা রাজা ভাইকে আপনি কিনতে পারবেন না। তাহলে হুম, দাঁড়াইলো যে আপনি শুরুতে যেই কথাটা বলছিলেন, "আসিফ ভাই আমি না যা ইচ্ছা তাই কিনতে পারি।" যা ইচ্ছা ওই ইচ্ছাটার ভিতরে একটা জিনিস আমি যদি দেখাইতে পারি যে এই জিনিসটা আপনি কিনতে পারেন না, তাইলেই আপনার ওই আগের দাবিটা ইনভ্যালিড হয়ে গেল। তার মানে হচ্ছে আপনি আসলে যা ইচ্ছা তাই কিনতে পারেন না। আপনি কিছু, কিছু জিনিস কিনতে পারেন। যা ইচ্ছা তাই এটা আপনি আর বলতে পারবেন না। এইটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি বক্তব্য। যে তাহলে আমি সেই জিনিস আপনি যখন এই দাবিটা করবেন তখনই আমি এই ধরনের এক টেস্ট কইরা দেখব আপনাকে আপনি আসলেই যা ইচ্ছা বা সবকিছু আপনি কিনতে পারেন কি কিনতে পারেন না সেটা আমি টেস্ট করে দেখব একটা মানে যুক্তির মাধ্যমে। যুক্তি দিয়ে আপনাকে আমি প্রমাণ করে দেখাবো যে আপনি আসলে সবকিছু কিনতে পারেন না। সবকিছু কেনা আপনার পক্ষে সম্ভব না। তখন আমি আপনাকে তাইলে আরো কয়েকটা টেস্ট দিতে পারি যে আপনি তাইলে এটা কিনা দেখেন, ওইটা কিনা। একটাও যদি আমি প্রমাণ করতে পারি যে এটা আপনি কিনতে পারেন না, তাইলে প্রমাণ হয়ে গেল যে আপনি সবকিছু কিনতে পারেন না বা যা ইচ্ছা তাই কিনতে পারেন না। এই আমার জিনিসটা দাবিটা দেখানোর জন্যই আমি প্রমাণ এই হয়ে যাবে। প্রশ্নটা করব আপনাকে। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে যে শর্তটা দেয়া হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না। এই যে না শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে, তুলতে পারবে না। তো এইটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্যের সাথে বিপরীতধর্মী বৈশিষ্ট্য। হ্যাঁ, ঠিক আছে অসুবিধা নেই। বিপরীতধর্মী তার মানে সে ওই যে পাথরটা তৈরি করতে পারবে না, তাই তো? কতটা তৈরি পাথরটা করতে এত পারবে। না পাথরটা তৈরি করতে পারবে কিভাবে? পাথরটা তো এত ভারী হইতে হবে যে সে নিজেই এটা জাগাইতে পারবে না। না, তাই না? আমি তো মানে সেটা পারবে বা পারবে নার কথা হচ্ছে পরে। যখন এই শর্তটা আরোপ করা হচ্ছে, যখন এই কোয়েশ্চেনটা করা হচ্ছে, কোয়েশ্চেন এর ভিতরে যে কথাটা বলা হচ্ছে যে, সে নিজেই তুলতে পারবে না। এই যে কথাটা সেই বলেছে সে পাথরটা নিজেই তুলতে সেই পাথরটা এমন একটা পাথর তৈরি করতে হবে যেই পাথরটা সে নিজেই হুম, জাগাইতে পারবে না। হ্যাঁ? এমন হ্যাঁ, একটা এই পাথর যে তৈরি করতে হবে। এখন এই এমন হ্যাঁ, পাথরটা কি তার পক্ষে তৈরি করা সম্ভব নাকি সম্ভব না? হ্যাঁ, না এখানে তো না বা হ্যাঁ কোন উত্তরই দেয়া যাবে না। যদি না কেন উত্তর দেয়া দেয়া হয় তাহলে যে এটা তো তাহলে আপনি আপনি হ্যাঁ, আপনি সেটাই। যখন দাবি করতেছেন সে সবকিছু পারে, তখন আমি তো এটা অবশ্যই জিজ্ঞেস হুম, করব যে এই পাথরটা সে তৈরি করতে পারবে কি পারবে না? কেন আপনি উত্তর দেয়া যাবে না এটা কেন বলতেছেন? আপনি তো দাবি বলতেছি করতেছেন এই যে কারণে সে সবকিছু পারবে, সে সর্বশক্তিমান। হুম, বাই ডেফিনিশন সে হুম, সর্বশক্তিমান, সে সবকিছু পারে। তাইলে এই হুম, পাথরটা যেই পাথরটার বৈশিষ্ট্য হচ্ছে এটা এত ভারী হবে যে সে নিজেই এটা জাগাতে পারবে না। এই হুম, কাজটা এই পাথরটা সে তৈরি করতে পারবে নাকি পারবে না? এটার হ্যাঁ না তে হুম। উত্তর হইতে হবে। আর তো কিছু হ্যাঁ, উত্তর হ্যাঁ, নাই। না তো উত্তরে তো না প্রশ্নটাই হচ্ছে হ্যাঁ বা না বোধক উত্তরের প্রশ্ন। এখানে হ্যাঁ যদি বলা হয় তখন বলবে যে তাহলে তো আমি তার কি বলব না ক্ষমতার না বাইরে বলব, ভাই কি বলব না না বলব সেটা তো পরে আসতেছে। আগে আপনার তো উত্তরটা দিতে হবে যে আপনি সেই আপনার আপনি যে দাবিটা নিয়ে আসছেন আমাদের কাছে, আপনার সর্বশক্তিমান ঈশ্বর সে সব পারে। সে এই হুম, পাথরটা তৈরি করতে পারবে নাকি পারবে না? যদি পারে তাইলে তো হুম, ফাইসা গেল। আর না পারলেও ফাইসা গেল। হুম। আমি এটাই বলতেছি যে সে পারলেও ঈশ্বর ফাঁসবে, না পারলেও ফাঁসবে। ঈশ্বরটা যে যৌক্তিকভাবে ভুল, আপনার দাবিটা যে হুম, যৌক্তিকভাবে এইটা প্রমাণ করার জন্যই তো এই
ট্রিকি কোয়েশ্চেনটা করছি আপনাকে, যেন আপনি হুম, নিজের ফাঁদে নিজে পইড়া তখন হুম, লেজে গোবরা হয়ে যান। আপনার এই ঈশ্বর হুম। যেন লেজে গোবরা হয়ে যায়। সেটার এইভাবে জন্য করে প্রশ্নটা প্রতিযোগিতা সেট করা করা হচ্ছে। আরকি। হ্যাঁ, সেটা আমি এইজন্যই বুঝতে পারছি। এইজন্যই তো করেছি। হ্যাঁ, আচ্ছা, আপনাকে আমি এইটা আমি দেখানোর জন্য যে আপনার যে দাবিটা, সেই দাবিটা একটা ভুল দাবি, যৌক্তিকভাবে একটা ভুল হুম, দাবি। এরকম কোন হুম। সর্বশক্তিমান বলে কিছু থাকতে পারে না। থাকতে পারে না। না আমি এই দাবির পক্ষের কোন লোক না। আমি এর ভিতরকার মানে যুক্তিবিদ্যার গত যে বিষয়গুলো আমি খালি সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে যে শর্তটা জুড়ে দেয়া হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না। এই শর্তটা তো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্য। তাই কিনা? ওকে, হ্যাঁ, তো যদি এটা হয় তাহলে হ্যাঁ, হ্যাঁ। তারা বলে দেন যে হ্যাঁ, এটা হ্যাঁ, পারবে না সেটাই আমি তাহলে বলছি। করতে। হ্যাঁ, সেটাই আমি বলছি। সৃষ্টিকর্তার যে বৈশিষ্ট্য বলা হচ্ছে সর্বশক্তিমান। আর এখানে যে শর্তটা জুড়ে দেয়া হচ্ছে যে সে নিজেই তুলতে পারবে না। এই বৈশিষ্ট্য শর্তটা সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য শর্তটা আমরা তুলে করে দিচ্ছি না। আপনার দাবি থেকেই আমরা সেই প্রশ্নটা করছি আপনার দাবির উপরে ভিত্তি করি। না, আপনার না তা তো ইনিশিয়াল হচ্ছে না, দাবিটাই তা তো হচ্ছে। হচ্ছে না। না, আপনার না তা তো ইনিশিয়াল হচ্ছে না। দাবিটাই হচ্ছে ভাই আমরা তো আপনাকে প্রশ্ন করছি। আপনাকে তো আমরা কোন স্টেটমেন্ট দিচ্ছি না। আপনাকে প্রশ্ন করছি যে আপনি আপনার সেই ঈশ্বর সেই হুম, পাথরটা তৈরি করতে পারবে নাকি পারবে না? আপনি হুম, আমাদেরকে সেটার অ্যান্সার দিবেন। আপনাকে প্রশ্ন করা হচ্ছে। যেহেতু আপনি একটা দাবি ওকে। করছেন সেহেতু আমরা একটা প্রশ্ন করেছি। আমরা কিন্তু কোন স্টেটমেন্ট দিচ্ছি না। এইটা কিন্তু কোন স্টেটমেন্ট না যে আপনার ঈশ্বর এটা করতে পারবে অথবা এটা করতে পারবে না। আমরা কিন্তু কোন স্টেটমেন্ট দেইনি। স্টেটমেন্টটা আপনি দিবেন যে আপনার ঈশ্বর সেটা করতে পারবে নাকি পারবে না। আমরা প্রশ্ন করছি। হুম, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। থ্যাংক ইউ। এখনো উত্তর দেন তাইলে যে আপনি পারবে কি পারবে না? না পারলেও ফাঁসবেন, হাল পারলেও ফাঁসবেন আরকি। না, না আমি তো বললামই যে আমি এই দাবির পক্ষের কোন লোক না। আমি জাস্ট এই কোয়েশ্চেনটার যে যুক্তিবিদ্যা মানে এর ভিতরে কোন ফ্যালাসি আছে কিনা এটা জানার জন্য কথা বলছিলাম। এই কোয়েশ্চেন এর ভিতরে কোন ফ্যালাসি নাই। এই কোয়েশ্চেন একদম খুবই ঠিক আছে। ভ্যালিড কোয়েশ্চেন। আমি জাস্ট এই এটা নিয়ে কোয়েশ্চেন এর আলোচনা ভিতরে করার জন্যই কথা বলছি। এই কোয়েশ্চেন এর ভিতরে আপনি যেটা বলতে পারেন এটা হচ্ছে একটা প্যারাডক্সিক্যাল কোয়েশ্চেন বলতে পারেন। কিন্তু একটা এই লুপ। প্যারাডক্স গুলা হ্যাঁ, এই প্যারাডক্স গুলা ব্যবহার করা হয় একটা দাবি সঠিক নাকি ভুল, যৌক্তিকভাবে সঠিক নাকি ভুল সেটা টেস্ট করার জন্য। ওকে, ঠিক আছে। আচ্ছা আমি অন্য একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আপনার এই ইসলামিক জঙ্গিবাদের এফেক্টেড একজন মানুষ। তো আমি আমার কথাগুলো আপনাদেরকে কিভাবে জানাইতে পারি? কোন মেইল-টেল কোন সিস্টেম? ইমেইল করে দিতে পারেন info@সংশয়.com এখানে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে রাজা ভাই তাহলে ভালো ওকে, থাকেন। আপনাকে বিদায় জানাই তাহলে আজকে। ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে। তাহলে ফারাজ ভাই আমরা কি পরের জনের কাছে চলে যাব? শিওর, শিওর আছে ভাই। ওকে তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই। আ শাহিন আপনাকে আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা ফারাজ ভাই যুক্ত করে ফেলছেন। আমি এড করছি ভাই। একজন কমেন্টে লিখছে যে আই ওয়ান্ট টু অ্যানসার দিস কোয়েশ্চেন। ও আচ্ছা ঠিক আছে তাহলে তামিম বলেন আপনি। জি, ধন্যবাদ আপনাদেরকে। জি, কাইন্ডলি কোয়েশ্চেনটা যদি আবার একটু রিপিট করতেন তাহলে একটু ভালো হতো। ফারাজ ভাই আপনি কি বলবেন? আচ্ছা ভাইয়া তো বললেন যে আই ওয়ান্ট টু অ্যানসার দ্য কোয়েশ্চেন। জি, 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 আপনি আমি কোয়েশ্চেন শুনেন আপনার নাই? থেকে আবার একটু কোয়েশ্চেনটা শুনতে চাচ্ছি। আপনি কোয়েশ্চেন শুনছেন কিনা? যদি শুনছেন একটু রিপিট করেন দেখি আপনার হ্যাঁ, শোনাটা ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। আপনারা বলেছেন যে আল্লাহ তাআলা এরকম কোনো পাথর তৈরি করতে পারবে কিনা যেটি সে নিজেই উঁচু করতে পারবে না বা এরকম কিছু একটা, রাইট? এবং যদি পারে তাহলে সে জি, সর্বশক্তিমান কিভাবে? জি বলেন। জি, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম পাথর যদি আল্লাহ যদি এরকম পাথর তৈরি করে এবং সেটি সে উঁচু করতে পারবে না, তখন সে সর্বশক্তিমান নয়। কিন্তু লাইক আপনাদের কোয়েশ্চেনে কিন্তু অ্যান্সারটা আছে যে ভবিষ্যতে আপনারা কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করছেন না কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো পাথর তৈরি করে যেটি সে উঁচু করতে পারবে না, তো সেক্ষেত্রে ভবিষ্যতে আপনি বলবেন না, এটা আমিই বলব যে যে আল্লাহ তখন সর্বশক্তিমান না। কিন্তু এখন যদি বর্তমানের কথা চিন্তা করেন, বর্তমানে সে সর্বশক্তিমান। কারণ এরকম কোনো পাথর নেই যে আল্লাহ উঁচু করতে পারবে না। কিছুই আশা করি বুঝি নাই আপনারা ভাই। বুঝতে পেরেছেন। কিছুই বুঝি নাই ভাই। লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। মানে করবে, করেনি কিন্তু আস্তে, করবে। আস্তে, আস্তে তামিম আস্তে, আস্তে। ইমান চলে আসছে ভাই, ভাই। ইমান চলে আসছে একদম। জি, জি, ভাই ভাই আমি আপনারা কি ভাই আয়োডিন যুক্ত লবণ-টবণ খান না নাকি? আয়োডিন যুক্ত লবণ-টবণ কি ছোটকাল থেকে খান আ নাই একটু? আচ্ছা, আমার ভয়েস যদি জোরে আসে আমি আসলে দুঃখিত। এখন আল্লাহ যদি আপনাকে ভবিষ্যতে তামিম এটা ট্রাই আপনাকে করতে চায়, আসিফ ভাই শোনা না, শোনা আসিফ ভাই। আল্লাহ যদি ভবিষ্যতে এটা ট্রাই করতে চায় তখন সেটা কোশ্চেন আসবে যে আল্লাহ সর্বশক্তিমান কিনা। কিন্তু আল্লাহ যেহেতু এগুলো ট্রাই করতেছে না, এখন আল্লাহ সর্বশক্তিমান। ইস! এটা হচ্ছে ওনার না মানে আপনাদের কোয়েশ্চেনটাই তার তো মানে এমন ছিল না যে একটু কি ভাই লবণের সাথে কি একটু আয়োডিন যুক্ত লবণ কিনা খাইতে পারেন না ভাই? ছোটকাল থেকে তো এটা খাওয়ার অভ্যাস করা উচিত ছিল। আপনার মায়ের উচিত ছিল, আপনার বাপের উচিত ছিল, আপনার উচিত ছিল। একটু ভাই দয়া করে যদি একটু আয়োডিন যুক্ত লবণ খাইতেন না, না একটু আসিফ বেশি। ভাই এভাবে বলার দরকার নেই। সে না এট লিস্ট ভাই চিন্তা করছে এটা নিয়ে। চিন্তা করেন যে মানে হাজার, হাজার মানুষ এটা নিয়ে করে চিন্তা করেনি। তাই ভাই অসংখ্য ধন্যবাদ আপনি এটা চিন্তা করছেন বাট এটা কোনো উত্তরের আব্দুল্লাহ হয় নাই। এইটা কোশ্চেনটার সাথে না পাস্ট টেন্স, কাইন্ডলি প্রেজেন্ট টেন্স, ফিউচার যদি টেন্স আমি একটু ভুল একটু বলে থাকলে শুনেন, অবশ্যই একটু শুনে নেন, একটু হ্যাঁ, শুনুন। জি, জি, এটার সাথে অবশ্যই। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স কোনটাই কিনা কানেক্টেড না।
এটা হচ্ছে স্ট্রেট আপ একটা কোয়েশ্চেন যে আল্লাহকে এটা তুলতে পারবেন কি না? এটা ভবিষ্যতে হইলে কি হবে? ভবিষ্যতে সেই ইয়ে কারণ না এটার সাথে কোনো কানেকশন নাই। আচ্ছা, ফর এক্সাম্পল ফারাজ ভাই আসিফ ভাই যে ইয়েটা দিল যে আসিফ ভাই সবকিছু না কিনতে পারে। ভাই ওটা একটু দিয়ে বুঝাইতে পারবেন? না, আমি ফারাজ একটু ভাই ১ সেকেন্ড তামিম আপনার মাঝখানে এত পক কইরেন না। চুপ করে শোনেন আগে, হ্যাঁ? মনে করেন আপনাকে আপনি যখন স্কুলে পড়ছেন ক্লাস 3-4 এ তখন আপনাকে টিচার একটা অঙ্ক দিছে। যে তোমাকে ৳১০ দেয়া হইল। একটা কলার দাম ৳২। তুমি কয়টি কলা কিনতে পারবে? আপনি এটার উত্তরে কি লিখছেন? যে এটার উত্তরে কি লিখছেন? আ স্যার এখনো আমাকে টাকা দেয় নাই। আমি এখনো টাকা হাতে পাই নাই। এই কারণে আমি বাজারে যেতে পারছি না। বাজারে গেলে তখন আমি কয়টা কিনতে পারবো সেটা তখন বোঝা যাবে। আপাতত স্যারে কোনো টাকা দেয় নাই, আমার হাতে কোনো টাকা নেই। সুতরাং আমি উত্তর দিতে পারছি না। এরকম কি অ্যান্সার দিছেন ভাই? একটু বলেন তো? আসলে ভাইয়া আমি অন্য কোনো প্রশ্নে যেতে চাচ্ছি না। আমার আপনাকে যদি যেটা জিজ্ঞেস করা কোনো হয়েছে সেটার উত্তর না দিলে তো আপনার জি, সাথে আমি কথা বলতে কেউ আমি ইন্টারেস্টেড বলছি না। আমার আপনাকে যেটা যদি প্রশ্ন করা হয়েছে হ্যাঁ, জাস্ট এটার উত্তর দেন। আপনাকে যেই প্রশ্নটা করা হয়েছে মাত্র সেটার উত্তরটা দেন আগে। না আমি অন্য কোনো প্রশ্নের উত্তর দিতেই চাচ্ছি না। ওকে কারণ ঠিক আছে আমি বিদায়, যদি বিদায়। মানে এই সমস্ত সুনাহাগার এক্কেরে অশিক্ষিত মুখ গোয়ার এগুলোর সাথে কথা আপনার দাঁত বলতে ভেঙে দিছে আসিফ ভাই। আপনি এইজন্য আপনি রেড হেরিং ফ্যালাসি করতেছিলেন। বাংলা কথাকার। মানে বর্তমানে তো এই ধরনের কোনো আল্লাহ পাক এরকম কোনো পাথর বানায়নি তাই সে আ এখন পর্যন্ত সর্বশক্তিমান কিন্তু ভবিষ্যতে না যদি সে সর্বশক্তিমান। যদি ভবিষ্যতে কখনো ট্রাই করে তখন সেটা পরবর্তীতে দেখা যাবে। বাট এখন তো মানতে হবে তিনি সর্বশক্তি। আমাকে আমাকে এখনো স্যার ৳১০ দেয়নি। আমি এখনো বাজারে যাইনি। আমি বলতে পারছি না যে কয়টি কলা কিনবো। সেটা আমি এখনই বলতে পারছি না। যখন হাতে টাকাটা পাইবো তখন আমি বুঝতে পারবো। ভবিষ্যতে আমি তাহলে উত্তরে সে লিখবে, ভবিষ্যতে যখন আমি বাজারে যাবো তখন ভাই কলার দাম কয় টাকা থাকবে এটা তো বলা যাচ্ছে না। তাই না? কলার দাম যদি তখন বেড়ে যায় ভবিষ্যতে এটা তো বুঝতে হবে। তো সে তো হ্যাঁ, উত্তরই দিতে ইউসুফ পারবে না কোনো ইউসুফ প্রশ্নের। সরকার যদি কর-টর বাড়ায় দেয় তখন? হ্যাঁ, ভ্যাট-ট্যাট বাড়ায় দিল। তখন কি হবে ভাই? কি বুদ্ধিমান ভাই মুমিন তখন বান্দারা কি তখন বুদ্ধি। স্যার বলবে ভাই বুঝছেন? এটার অ্যান্সারে স্যার বলবে। Boca! Cho, 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 cho! এই মুমিনগুলা খায় কি ভাই? এগুলা কি খায়? কি খায় এগুলা বড় হয়? অদ্ভুত। ঠিক আছে পরের জনের কাছে চলে যাই তাহলে।